তো আমরা এই যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্রের বই পড়ে আর বাংলা বই হয়তো আমাদের পছন্দই না। বেসিক্যালি এখন রিসেন্ট কিছু রাইটার আছে, তাদের কিছু কিছু বই ভালো লাগে। তো এই যে মিড এজটা বিলং করে, সেখানে সরঞ্জিৎ চক্রবর্তী আছেন। তো সরঞ্জিৎ চক্রবর্তীর ব্যাপারে আমি জানলাম কোথা থেকে। হ্যাঁ, অনেক বন্ধুরা হয়তো বলতো এই করতো, কিন্তু কি হয় না, নিজে যখন চেষ্টা করি না বা ইচ্ছা করে না, ততদিন আমরা কোনো বই আর কি পড়ে থাকি না, রাইট? তো আমি ফার্স্ট শুনি হচ্ছে মির্চি, মির্চি বাংলা থেকে ফার্স্ট একটা গল্প শুনি। গল্পটার নাম হচ্ছে কম্পাস। ওকে, তো কম্পাস শুনে আমার এত ভালো লাগে, তখন আমি হচ্ছে ডিউটিতে যেতাম, লাইক বারুইপুর ডিউটি চলছে। তো সেই টাইমে আমি পাতাঝরার মরশুমে যতক্ষণ বাসে ট্রাভেল করতাম, তখন আসা যাওয়াতে পাতাঝরার মরশুমে শুনতাম। লাইক আমার এত ভালো লেগে গেল, আমি তখন অনলাইন বা অফলাইন যেখান থেকেই পারি হচ্ছে সরঞ্জিতের বই পড়া শুরু করি। লাস্ট হচ্ছে জোনাকিদের বাড়ি পড়েছি। আই ডোন্ট নো কারা পড়েছো কি পড়নি, বাট মাস্ট সে জোনাকিদের বাড়ি এটা সবার পড়া উচিত, লাইক ওয়ান অফ দ্য বেস্ট। তারপর আলোর গন্ধ আছে। এখন পুজো আসছে, পুজোর টাইমে আই থিঙ্ক একটা বই ভালো লাগতে পারে, সেটা হচ্ছে ছাতিম। ছাতিম হচ্ছে খুব বড় না আবার খুব ছোট না, কাইন্ড অফ ম্যাগাজিন টাইপের। তো ওই বইটা আই থিঙ্ক পুজোর আগে পড়লে সবার ভালো লাগে। I felt like to give a suggestion of Shoranjit Chakraborty books because I love him. I just love him. So go for it.